وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا البحور سجرت وإذا البحار سجرت وإذا النفوس زوجت إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মহব্বত করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের দরবারে যে আল্লাহ তাআলা আমাকে আপনাকে ভালোবেসে আমাকে আপনাকে মহব্বত করে অসংখ্য মানুষের মধ্যে থেকে যাচাই বাছাই করে দুনিয়ার সমস্ত প্রকার ঝামেলা থেকে মুক্ত করে শয়তানের প্ররোচনা থেকে বাঁচিয়ে আল্লাহর হুকুম পালনের উদ্দেশ্যে তার ঘরে আসার এবং বসার জন্য তৌফিক দান করলেন। আমরা সেই রবের দরবারে সকল প্রকার জড়তা হীনতা কার্পণ্যতা ঝেড়ে ফেলে আকাশ বাতাসকে মুখরিত করে এক আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মনের শক্তিগুলো আবেগ উজাড় করে শরীরের সমস্ত শক্তি গলার মধ্যে নিয়ে সকলের সমস্যা করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত উম্মতের কান্দারি রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিন ইমাম কুলের শিরোমণি আমার আপনার নবী সর্বশ্রেষ্ঠ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে পবিত্র কোরআনে সূরা তাকবীর আমপারা 30 নম্বর পারা থেকে একটি সূরার কিছু অংশ তেলাওয়াত করেছি। সূরাটি অবতীর্ণ মক্কায়। সূরার ক্রম অনুসারে সূরার হলো নাম্বার হলো 81 এবং সূরাটি মক্কায় অবতীর্ণ, আয়াত সংখ্যা 29। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যদি কিয়ামতের দৃশ্য সচক্ষে দেখতে চাও তাহলে সূরা তাকবীর, সূরা ইনফিতর এবং সূরা ইনশিকর এই তিনটা সূরা তোমরা তেলাওয়াত করো, তাহলে তোমরা কিয়ামতের দৃশ্যগুলো কেমন হবে সেটা দেখতে পাবে, বুঝতে পারবে। অর্থাৎ এই সূরায় কিয়ামতের দৃশ্যগুলো আলোচনা করা হয়েছে, কিয়ামতের দৃশ্যটা কেমন হবে, কিয়ামতের মাঠটা কেমন হবে, হাসরের মাঠটা কেমন হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা সূরা তেলাওয়াত করতে বলেছে যে তোমরা যদি কিয়ামতের দৃশ্যটা কেমন হবে সেটা যদি সচক্ষে দেখতে চাও তাহলে এই তিনটা সূরা তেলাওয়াত করো। তারই ধারাবাহিকতায় তারই মধ্যে থেকে একটি সূরা সূরাতুত তাকবীর আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা এখানে বলছেন ইযা শামসু কুবিরত। আমরা চলে যাচ্ছি কিন্তু সেই মূল আলোচনা একদম। আমরা এখন মনে করেন আমরা এখন কিয়ামতের ময়দানে চলে যাচ্ছি, কিয়ামতের দৃশ্যটা আমাদের কেমন হবে এই সূরা অনুযায়ী। এই সূরা কীভাবে বর্ণনা করা হয়েছে, কিয়ামতের দৃশ্যটা কী হবে তখন সেই দিন। আমরা মনে করেন যে সেই দিনের কল্পনা রাজ্যে সেই দিনে চলে গেলাম এই সূরা। আল্লাহ তাআলা বলতেছেন ইযা শামসু কুবিরত, যখন সূর্য অস্তমিত হয়ে যাবে, সূর্যের আলো নিভে যাবে, সূর্য ঠান্ডা হয়ে যাবে, সূর্যটা নিপতিত হয়ে যাবে, সূর্যটা একদম সমুদ্রের মধ্যে নিক্ষেপ করা হবে। ওয়াইদান নুজুমু কাদারাত, যখন তারকাগুলো আসমান থেকে খসে খসে পড়বে, তারকা তার জায়গায় থাকবে না, আসমানে থাকবে না, তারকা তার স্থান থেকে খসে খসে পৃথিবীর মধ্যে পড়বেন। ওয়াইদান জিবালু সুমিরাত, পাহাড়টা যখন তার স্থানে থাকবে না, পাহাড়টা উড়ে পৃথিবীর থেকে উড়ে গিয়ে ধূলিকণার মতো, তুলা যেমন উড়ে উড়ে যায় সেরকম পাহাড়টাও ধূলিকণার মতো তুলার মতো উড়ে নিক্ষিপ্ত বিক্ষিপ্ত হয়ে দিকে দিকে ছোটাছুটি করবে। পাহাড়ের জায়গায় থাকবে না, সূর্যর জায়গায় থাকবে না, চন্দ্রর জায়গায় থাকবে না, তারকার জায়গায় থাকবে না। সূর্যের এত আলো, এত তাপ, এত প্রখরের তাপও থাকবে না, কোনো আলো থাকবে না, সূর্যটা একদম ঠান্ডা হয়ে যাবে এবং সূর্যটাকে নিক্ষিপ্ত করা হবে এই সমুদ্রের মধ্যে।
সাহাবারা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সূর্য যেহেতু আসমানের তার জায়গা, সেটা যদি সমুদ্রে নিক্ষেপ করা হয় তাহলে কি এটা সূর্যের জন্য শাস্তি? হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতটুকু শুনেছি এতটুকু বর্ণনা করেছি। যেহেতু সূর্য জড় বস্তু, সূর্যের শাস্তি কিনা এটুকু আমি বলতে পারবো না, তার কোনো শাস্তি না। তবে আল্লাহ এটা করবে, সূর্যকে সমুদ্রে নিক্ষেপ করবে, চন্দ্রকে সমুদ্রে নিক্ষেপ করবে, তারকারাজিকেও সমুদ্রে নিক্ষেপ করবে। যতটুকু আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি ততটুকু আমি বর্ণনা করছি। ওয়াইদাল ইশারু উত্তিনাত, ওই দিন 10 মাসের গর্ভবতী উটনী সমূহকে তাড়িয়ে দেওয়া হবে। সেদিন সে একা একা ছোটাছুটি করবে, কেউ কারোর দিকে থাকবে না, তার খোঁজ খবরে কেউ নেবে না। এখন 10 মাসের গর্ভবতী উট ছোটাছুটি করলেই বালকি। ওই সময় আরব, যেহেতু আয়াতটা নাজিল হয়েছে আরবদের প্রেক্ষিতে, আরব দেশে, আরব দেশের মানুষ ওই সময় 10 মাসের উটনীকে খুব যত্ন করত। মানে তারা খুব ভালোবাসত, যত প্রকার মানে প্রাণীকে তারা ভালোবাসত। শুধু প্রাণী না, তাদের ভালোবাসার মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতে হলো 10 মাসের গর্ভবতী উটনীকে। তারা তাকে খুব যত্ন করত, এরা তাদের কাছে সবচেয়ে ভালোবাসার পাত্র ছিল। এই জন্য আল্লাহ তাআলা এই আয়াতটা এখানে আনছেন যে ওই দিন ওই 10 মাসের গর্ভবতী উটটাও রাখালবিহীন চলাচল করবে, তার খোঁজখবরও কেউ নেবে না যে সে আমার উট, আমার এত ভালোবাসার জিনিসটা কোথায় গেল। আমাদের তো এখন ভালোবাসা, আমরা সবচেয়ে ভালোবাসি মা সন্তানকে, সন্তান মাকে, বা সন্তান মাকে ভালো না বাসলেই মা তার সন্তানকে ঠিকই ভালোবাসে। এই মা তার সন্তানকে যেমন ভালোবাসে, ওই সময় আরবরা ওই 10 মাসের গর্ভবতী উটনীকে এত ভালোবাসে। এই জন্য আল্লাহ তাআলা সেই উটের উদাহরণ দিলেন যে 10 মাসের গর্ভবতী উট সেদিন রাখালবিহীন চলাচল করবে, রাখালবিহীন ছোটাছুটি করবে, এবং সে গর্ভপাত করবে, তাও তার খোঁজ খবর কেউ নেবে। মানে মানুষ ভয়ে এত বিহ্বল হয়ে ছুটি পড়বে, ছুটে এদিক সেদিক ছোটাছুটি করবে, তার প্রিয় বস্তুটা, প্রিয় যন্ত্রটা কোথায় গেছে, কোথায় হারিয়ে গেছে, এই খোঁজ খবরে তার নেওয়ার হিম্মত থাকবে না, তার সাহস থাকবে না, তার এত ভয় ভিতরে ঢুকে যাবে। কারণ আপনি চিন্তা ভাবনা করেন যে সূর্য তার জায়গায় যদি না থাকে, সূর্য আলোময় হয়ে যখন পড়বে তখন অন্ধকার হয়ে যাবে, তারকা খসে খসে পড়বে, আর এগুলো যখন খসে পড়বে তখন তার এমনি এমনি খসে পড়বে, তখন বিকট আওয়াজগুলো হবে। সেই আওয়াজগুলো শুনে পাহাড়গুলো যখন মানে তুলার মতো উঠতে থাকবে, তখন কি শব্দ হবে না? আপনি মনে করেন পৃথিবী মাটিটা স্থির করে রাখছে, কিন্তু পাহাড়গুলো, আল্লাহ তাআলা বলছেন যে পাহাড়কে আমি পৃথিবীর মধ্যে পেরেকের মতো গেড়ে রেখেছি, যাতে পৃথিবী এই মাটিটা নড়াচড়া করতে না পারে। যে পাহাড়গুলো যদি না থাকতো তাহলে এই মাটিটা স্থির থাকতো না, অর্থাৎ পৃথিবীটা স্থির থাকতো না। পাহাড়গুলো দিয়েই স্থির করে রাখা হয়েছে। সেই পাহাড়টাও জমিন থেকে উঠে তুলার মতো বিক্ষিপ্ত হয়েছে। তখন মানুষের কী অবস্থা হবে? মানুষ কার কোন প্রিয় বস্তু, কোনো কিছু খোঁজখবর রাখার সুযোগ থাকবে না, এত ভয় হবে, এত বিহ্বল হয়ে যাবে। সব মানুষও পঙ্গপালের মতো ছুটতে থাকবে, কে কোন দিকে যাবে, কে কোথায় যাবে, কারো খোঁজখবর রাখার কোনো সুযোগ থাকবে না। সেটাই বলছেন ওয়াইদাল ইশারু উত্তিনাত, সেদিন 10 মাসের গর্ভবতী উটগুলো রাহাল বিহীন ছোটাছুটি করবে, কেউ তারও খোঁজখবর নেবে না। ওয়াইদাল বুহুশু হুশিরাত, সেদিন বাঘে মহিষে বল্লভ সকল প্রাণী একত্রিত হয়ে যাবে, কেউ কাউকে খাওয়ার চিন্তা ভাবনা করবে না, কেউ কাউকে শিকার করার চিন্তা ভাবনা থাকবে না। আজকে বাঘ দেখে আমরা ভয় পাই, বা বাঘ অন্য প্রাণী শিকার করে, সেদিন বাঘে মহিষে বলেন, বাঘে হরিণে বলেন, কোনো প্রাণী কাউকে ধরার তো চিন্তা ভাবনা করতে দূরের কথা, সবাই একসাথে হয়ে যাবে, সবাই একত্রিত হয়ে ছোটাছুটি করবে, কেউ কাউকে দেখে ভয়ও পাবে না, কেউ কাউকে খাওয়ারও চিন্তা ভাবনা করবে না। বাঘ না খাবে হরিণকে, আর হরিণ না ভয় পাবে বাঘ দেখে। বড় প্রাণী দেখে ছোট প্রাণী কোনোদিন ভয় পাবে না, একত্রিত চলাচল করবে। ওয়াইদাল বুহুশু হুশিরাত ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সেদিন এই সমুদ্রে আগুন ধরে যাবে, সমুদ্রটাই অগ্নিকুণ্ড। মুফাসসিরিন কেরাম এখানে অনেকগুলো মতামত দেখছে, এখানে একটা মুফাসসিরিন কেরাম বলছেন সেদিন সমুদ্রটা, অর্থাৎ আমাদের জাহান্নামটা সমুদ্রটা হবে জাহান্নাম, সমুদ্রটা আগুন ধরে যাবে। সমুদ্রের যেমন ঢেউগুলো, প্রত্যেকটা ঢেউগুলো আগুন হবে, আগুনের ঢেউ হবে। আমরা হয়তো অনেক সময় ইউটিউবে দেখেছি বা মোবাইলে দেখেছি অনেক সময়, যে আগুন হয়ে ধরে কীভাবে ঢেউয়ের মতো, পানির মতো ছুটে চলতেছে। এই সমুদ্রটা আসলেও আগুন হবে। সূর্য যখন সমুদ্রের মধ্যে নিক্ষিপ্ত হবে, তখন সমুদ্রের তাপ কোথায় যাবে? এই সমুদ্রের পানিগুলো তখন আগুনে পরিণত হয়ে যাবে, এত আগুন হয়ে তখন ঢেউ খেলা শুরু করে দেবে।
তখন পৃথিবীটার অবস্থা কেমন হবে চিন্তা করুন। মানুষ কোন দিকে ছোটাছুটি করবে? সমুদ্র যখন আগুন হয়ে যাবে, আগুনের ঢেউ, সেটাই বলতেছে ওয়াইদাল বিহারু সুজ্জিরাত, সমুদ্রে আগুন ধরে যাবে, পুরো সমুদ্রের পানিগুলো আগুনে পরিণত হয়ে যাবে। মানুষ তখন পঙ্গ পালের মতো ছোটাছুটি করবে। কোন দিকে যাবে? কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ থাকবে না। কে কোন দিকে, কার গায়ে শরীরের কাপড় আছে কিনা আছে, বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন কারো কোনো খোঁজ খবর রাখবে না, কারো কোনো সম্পদের তো চিন্তা করার কথা, কোন দিকে যাবে শুধু সেই চিন্তা ভাবনাই আপনি চিন্তা করেন, সমুদ্রের মধ্যে যদি আগুন ধরে যায়, পানি, যে পানি দিয়ে আগুন নিভানো হয় সেই পানির মধ্যে যদি আগুন ধরে যায়, তাহলে আপনি কী দিয়ে নেবেন? কী দিয়ে নেবেন এই পানি? আগুন নিভানোর মতো কোনো শক্তি থাকবে না। সেদিন মানুষের আত্মাগুলো, মানুষগুলো একত্রিত হবে, মানুষের সব আত্মাগুলো একত্রিত করা হবে। এখানে লিখেছে মানুষ ওই দিন মারা যাবে, মারা যাওয়ার পর আবার মানুষের আত্মাগুলোকে, রুহুগুলোকে একত্রিত করা হবে। সেই হাসরের ময়দানে মানুষগুলো আবার সেই রুহুগুলাই একত্রিত ছোটাছুটি করবে। মানুষ তো প্রথমে এই সূর্য যখন খসে পড়বে, এই বিকট আওয়াজেই মানুষ তখন মরে যাবে, কিয়ামত সংঘটিত হবে, তখনই মরে যাবে। মরে যাওয়ার পর সব কে কোথায় যাবে? কেউ পানিতে পড়ে থাকবে, কেউ মাটির নিচে, কেউ মিশে যাবে, কেউ ছাই হয়ে যাবে। এইগুলো আবার রুহুগুলোকে আবার একত্রিত করে উঠানো হবে। উঠানো হয়ে সেদিন আবার ছোটাছুটি করবে। সেই আত্মাগুলোকে আবার একত্রিত করা হবে। আল্লাহ তাআলা আয়াত দিয়ে বোঝাতে চাচ্ছেন, বান্দারে তোমাদেরকে আমার একত্রিত করা কোনো কষ্টের বিষয় না, আমার অসম্ভবের বিষয় না, আমি সব করতে পারি। তুমি চিন্তা ভাবনা করো, তোমার যেমন অস্তিত্ব ছিল না, আমি সেই অস্তিত্ব থেকে তোমাকে যদি অস্তিত্ব দিতে পারি। যে জমিনে ঘাস ছিল না, একদম মরুভূমির মতো, ওই জমিনে বৃষ্টি হলে পরে যেমন ঘাস জন্মায়, তেমনিভাবে এই মানুষগুলো যখন শেষ হয়ে যাবে, মানুষগুলো যখন মৃত্যুবরণ করবে, মাটিতে মিশে যাবে, এই মানুষগুলোকে আমি আবার সেই পুনরায় উত্থিত করবো। তোমরা স্মরণ করো সেই সময় করে, তোমরা মনে করছো যে তোমাদেরকে আবার আমি পুনরায় উত্থিত করতে পারবো না। তোমাদেরকে যেমন ঘাস শেষ করে ফেললেও ঘাসগুলো যেমন আবার জমি থেকে উত্থিত হয়, ওরকমভাবে আমি তোমাদেরকে সৃষ্টিও ওরকমভাবে আবার করতে পারবো। এটা আমার কঠিন কোনো বিষয় না। ওয়াইদাল মাউউদাতু সুইরাত বিআইয়ি জামবিন কুতিলাত, ওয়াইদাল মাউউদাতু সুইরাত, সেদিন প্রত্যেকটা মৃত্যু ব্যক্তিকে জিজ্ঞাসা করা হবে তোমাকে কেন হত্যা করা হয়েছে। এটা জাহেলিয়াতের যুগের কথা বলা হয়েছে, অর্থাৎ মক্কাবাসীরা তো আগে মহিলাদেরকে, মেয়েদেরকে জীবন্ত কবর দিত। তাদেরকে কিসের ভয়ে? যে মান সম্মানের ভয়ে, এবং খাবার দিতে পারবে না। ওই সময় নারী যদি কারো যদি মেয়ে হতো, এটাকে সমাজের জন্য অসম্মান মনে করা হতো। এবং খাবার দেব কি, মানে কী খাবার দেব, তাদের খাইতে দেব কি, এই ভয়ে মানুষরা মেয়ে সন্তান হলেই জীবন্ত কবর দিত। কি একটা বর্বর সমাজ ছিল। আপনারা দাহিয়াতুল কালবির কথা শুনছেন, একে একে 99টা না 100টা ফোন করেছে, 100টা মেয়েকে সেখান করেছে, হত্যা করেছে, জীবন্ত মানুষকে এরকম কবর দিত। সেই কথা আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াইদাল মাউউদাতু সুইরাত, সেদিন এই মৃত্যুদেরকে উঠিয়ে জিজ্ঞাসা করা হবে তোমাকে কেন হত্যা করা হয়েছে, কেন তোমাকে জীবন্ত কবর দেওয়া হলো, কেন তোমাকে মেরে ফেলা হলো। তখন সেই মৃত্যু প্রাণীগুলো, মৃত্যু আত্মাগুলো একে একে সব কথা বলে দিবে যে আমাকে এই কারণে আমাকে হত্যা করা হয়েছে, এই কারণে আমাকে মেরে ফেলা হয়েছে, আমার কোনো অপরাধ ছিল না, শুধু আমাকে কী খাওয়াবে, কী করাবে, বা আমি মেয়ে হয়ে জন্মগ্রহণ করেছি বলে সমাজে সেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, সমাজে তার জন্য অসম্মানজনক হবে, এই জন্য আমাকে হত্যা করেছে। যা যা তার সাথে হয়েছে প্রত্যেকটা কথাগুলো সে স্পষ্টভাবে ধীরে ধীরে সবগুলো খুলে খুলে দিবে। সেই কথাই বলা হয়েছে ওয়াইদাল মাউউদাতু সুইরাত বিআইয়ি যামবিন কুতিলাত, এবং বলা হবে বিআইয়ি যামবিন কুতিলাত, তোমাকে যে হত্যা করা হয়েছে আজকে তুমি সেই হত্যার প্রতিশোধ নাও। তোমাকে কেন হত্যা করা হলো? যে তোমাকে হত্যা করেছে, আজকে তার হত্যার বদলে তুমি তাকে হত্যা করো। এই হত্যার প্রতিশোধ আমি তোমাকে আজকে নেওয়ার মতো সুযোগ দিলাম, তুমি তার হত্যার প্রতিশোধ নাও। সেও হত্যার প্রতিশোধ নেবে। কারণ হলো ওই একজন যে 100 জনকেও যদি হত্যা করে থাকে, ওই 100 জন লোক আবার একজনকে হত্যা করার জন্য চেষ্টা করবে, হত্যা করবে। একবার হত্যা করবে, একজন হত্যা করবে, আবার জীবিত হবে, কারণ ওখানে তার মৃত্যু শেষ হবে না। হত্যা করবে, মারা যাবে, আবার আল্লাহ তাআলা রূহ দিবে, জান দিবে, আবার হত্যা করবে, এরকমভাবে তাকে বারবার শাস্তি দেওয়া হবে, তার নিঃশেষ হবে না। মানুষকে জাহান্নামের আগুনে পুড়িয়ে শেষ করে ছাই হবে, আবার তাকে তৈরি করবে, আবার নতুন করে চামড়া দিবে, আবার সে পুরোকে। এই যে সে কিয়ামতের ভয়াবহ অবস্থায় ছিল, আরও বর্ণনা আছে। আমরা সামনের জমায় চেষ্টা করবো ইনশাআল্লাহ এই কষ্ট সুরায় ধারাবাহিকভাবে আলোচনা করার জন্য।
আল্লাহ তাআলা যদি তৌফিক দেন। এই যে কিয়ামতের কথা, আসলে এখান থেকে আমরা যদি শিক্ষা গ্রহণ না করি, আমাদের ভিতরে যদি ভয় না আসে, তাহলে আমরা কিছুই অর্জন করতে পারবো না। কিন্তু দৃশ্যটা যদি আমরা একবার কল্পনা করি, তাহলে আমরা আপনার দ্বারা একটু হলে পাপ কাজ কম হবে ইনশাআল্লাহ, আশা করি। কিন্তু এটা যদি শুনে শুধু কান্দে শুনে এক কান্দে শুনে এক কান্দে বের করে দিই, তাহলে আমরা আপনার জন্য কোনো উপকার আসবে না। আসুন আমরা সেই কিয়ামতের কথা চিন্তা ভাবনা করে, হাসন নাসনের কথা চিন্তা ভাবনা করে আমরা পাপ কাজগুলো আস্তে আস্তে ছেড়ে দিই এবং ভালো কাজগুলো বেশি বেশি করে করার চেষ্টা করি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, সকলে পড়ে আমিন। আমার তৌফিক